আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো পাস্তা। বাজারে অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, তার মধ্যে আমি এটা নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদের সামনে এই রেসিপিটা রান্না করে দেখাবো। এখন আমি একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি, তার সাথে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি এর সাথে সামান্য পরিমাণের সয়াবিন তেল মিশিয়ে নিলাম। এটার সাথে আমি এখন পাস্তাগুলো দিয়ে দেব। পরে আমি ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। একটা ঝাঁপিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে পানি ঝরিয়ে তার উপরে এখন আবার একটু ঠান্ডা পানি মিশিয়ে দিতে হবে, যাতে এটা জমাট বেঁধে না যায়। এই যে আমি এখন পানি ঝরিয়ে রেখেছি। পাশে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন কিছুটা মুরগির মাংস কিউব করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন সহযোগে ভালোভাবে নেড়ে এটা 2-3 মিনিট রাখলে এটা মুরগির মাংসটা ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এটা ছোট বড় সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য। এখন আমি সামান্য পরিমাণে শানের চাট মশলা দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি বাসায় তৈরি টমেটো সসটাকে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার পরিবারের জন্য রান্না করা। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে সম্পূর্ণ নতুনই রাঁধুনি। এখন আমি তার সাথে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পানি ছড়িয়ে। এখন আমি মশলাটার সাথে খুব সুন্দরভাবে এই সিদ্ধ করে পাস্তাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ম্যাগি মশলা এটার সাথে অ্যাড করে দিলাম। আর আমি পাশে ডিম ঝুরি করে রেখেছিলাম, সেটাকে এখন আমি এই পাস্তার সাথে মিশিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল, এই জন্য সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুবই ঝটপট একটা রান্না। আপনারা খুব অল্প সময়ে চাইলেই এটাকে রান্না করে পরিবেশন করতে পারবেন। স্বাস্থ্যসম্মত খাবার। এই যে এখন আমি তৈরি হয়ে গেল আপনাদের সামনে আমার পাস্তা রান্না। কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।